হয় ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শুনবা। চামড়ার কান দিয়ে শুনলে শুনতে ভালো লাগবে, এক কান দিয়ে ঢুক দিয়ে আর এক কান দিয়ে বেরোয় চলে যাবে। আর ওই কথাকে যদি মনে রাখতে হয় তাহলে অন্তরের কান দিয়ে শুনতে হবে, ফাস্তামিউ। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কাজ হলো ওয়া আনসিতু, এবং চুপ থাকো তা না। উলামায়ে কেরাম অবশ্যই জানেন এই ওয়ার নাম হয় হালিয়া। অন্তরের কান দিয়ে শুনবা, এমত অবস্থায় যে তোমার মুখে বন্ধ রাখবা, মুখের কোনো কাজ করতে পারবা না। এক নম্বরে কথা বলতে পারবা না বয়ান শোনাকালে, দুই নম্বরে বাদাম খাইতে পারবা না, চানাচুর খাইতে পারবা না, মোবাইল করতে পারবা না, পান খাইতে পারবা না। সব কিছু থেকে মুখে বিরত রাইখা অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। নবী পাক বলেন আল্লামানি রাব্বি, হে দুনিয়ার মানুষ, তোমরা লেখাপড়া করেছো মানুষের কাছ থেকে, তোমরা মানুষ পড়েছো মানুষের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষক মানুষ, হাই স্কুলের শিক্ষক মানুষ, প্রাইমারি শিক্ষক মানুষ, সেখানকার ছাত্রছাত্রী সবই মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কলেজে কি কোনো প্রফেসর ফেরেশতা আছে? আছে আছে। প্রিন্সিপাল তো অবশ্যই ফেরেশতা, হ্যাঁ। মাস্টার সাহেব জিন, সবাই কি? শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই মানুষ, ঠিক না? হুজুর বলেন আল্লামানি রাব্বি, আমি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করি নাই। মানুষ বলতে আমার কোনো উস্তাদ নাই। আল্লামানি রাব্বি, আমারে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমাকে পড়াইছে আমার আল্লাহ। আহসানা তালিমি, হে জগতের মানুষ তুমি বোঝো আর না বোঝো, ভালো করে জেনে নাও আমার শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কারণ আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ যার উস্তাদ হয় আর ওই উস্তাদের ছাত্র যে হয়, তাদের শিক্ষার চাইতে ভালো শিক্ষা জগতে হতে পারে। এজন্য হুজুর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন সবচেয়ে 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 ভালো। সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো থাকে? আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো কেউ হতে পারে না। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে নিচে মন্দ থাকতে পারে না। আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যাকে কম বলে তার চেয়ে আর কম থাকতে পারে না। আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে আর বড় হতে পারে না। আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে আর ছোট হতে পারে না। পাশাপাশি নবী পাক যাকে সবচেয়ে ভালো বলে তার চেয়ে আর ভালো জগতে হইতে পারে। হুজুর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একটা হাদিসও কেউ শুনাইতে পারবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস পাস। এরকম হাদিস শুনছেন নাকি কোনোদিন? হুজুর বলেন তোমাদের মধ্যে আইএ বিএ এমএ বিসিএস এর এক পয়সারও দাম আমার কাছে নাই। আল্লাহর কাছে সব চাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় আর কোরআন শিক্ষা নেয়, ঠিক কি না? হুজুর বলেন আল্লামানি রাব্বি, আরে আমারে পড়াইছে আমার আল্লাহ, ফাসানা তালিমি, আমার শিক্ষার চেয়ে ভালো শিক্ষা হতে পারে না। কাজেই যদি তুমিও যদি ভালো শিক্ষায় শিক্ষিত হতে চাও, আমার শিক্ষা তুমি অর্জন করো। এরপরে নবী পাক বলেন ওয়া আদাবানি রাব্বি, হে দুনিয়ার রাজনীতিবিদ, যত শ্রেণীর রাজনীতিবিদ আছো, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা দল আছে। যার যার দল নেতা তার তার দলের আদর্শের গুরু। যারা আওয়ামী লীগ করো বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজপথ গরম করো, যারা বিএনপি করো তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো, যারা জাতীয় পার্টি করো তারা ভালোবাসো এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো, যারা জামাত ইসলাম করো তারা মওদুদি সাহেবের আদর্শকে ভালোবাসো, ওইটাকে বাস্তবায়নের করার জন্য রাজপথ গরম করো। তোমরা জেনে নাও আদাবানি রাব্বি, আমার আদর্শের উস্তাদ স্বয়ং আমার আল্লাহ। ফাহসানা তাদিবি, কাজে দুনিয়ার সব নেতাদের আদর্শকে একত্রিত করলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সমান হবে না, ঠিক কি না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বয়ান শোনার আদব শিক্ষা দিয়েছে। একটু বলে আমি আলোচনার দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? অনেক দূর থেকে আসছি, কষ্ট করে আসছি। আর বর্তমানে যে জায়গা থেকে আসছি সে জায়গার নাম কতিও বয়ানে গোপালগঞ্জ।
আল্লাহু আকবার। আল্লাহর কুদরত এরকমই, আল্লাহর কুদরত এরকমই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুহূর্তের ভিতরে ক্ষমতা দেয়, মুহূর্তের মধ্যে কেড়ে নেয়, মুহূর্তের মধ্যে অতইজ্জু মান তাশা, মুহূর্তের মধ্যে সম্মানে আকাশে উঠায়, অতুদিল্লু মান তাশা, আবার একে ধাক্কায় 7 তরফ জমিনের নিচে নামায় দেয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। একদলকে আল্লাহ যে আল্লাহ এমন করতে পারছে, অন্যান্য দলও যদি উশৃঙ্খলা বেয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে এর চাইতে ভালো শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে কিনা? জোরে বলেন রাখে কিনা? কাজেই একদলের থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করবা, সুযোগ পেয়ে যেন আবার সবটুকু আদায় করে নিয়ে না নিজ হাতে, তাহলে আবার বিপদ উল্টে যাবে। হ্যাঁ, কথা কন না কেন? অনেক দূর থেকে আসছি, আর জাকি নাকি রাস্তা, আর এই টাঙ্গাইলের মধ্যে যে ঘুরে বেড়াইছি মানে 50-60 কিলো। গুগলে যে কি আজকে গুগল ভরাইছে আমার আল্লাহ জানে। একবার দেই যে এটা যেন কোন থানা